ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আবহে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল। কলকাতার হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটে অবস্থিত শান্তিনিকেতন থেকে সরিয়ে নেওয়া হল। পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও অনিশ্চয়তার পরিস্থিতি। বাংলায় নতুন সরকার গঠনের পর শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আরও একাধিক নতুন সরকারি প্রকল্প চালুর সম্ভাবনা সামনে এসেছে। গুজরাতের কচ্ছ সীমান্ত সংলগ্ন জলসীমায় একটি পরিত্যক্ত পাকিস্তানি মাছ ধরার নৌকা উদ্ধারের ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতা বেড়েছে। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া অশান্তি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানান, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০টি এফআইআর দায়ের হয়েছে। দক্ষিণ ভারতের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। অভিনেতা রাজনীতিবিদ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে ২৩৪টির মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে। নির্বাচন পর্বে কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আইনি পদক্ষেপের পথে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আবহে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল। কলকাতার হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটে অবস্থিত শান্তিনিকেতন থেকে সরিয়ে নেওয়া হল উচ্চ নিরাপত্তার স্ক্যানার ও অতিরিক্ত পুলিশি প্রহরা, যেখানে থাকতেন অভিষেক ব্যানার্জি। জানা গেছে, এতদিন সেখানে কড়া নিরাপত্তা, ব্যারিকেড ও পুলিশ মোতায়েন ছিল, কিন্তু হঠাৎই সেই চিত্র বদলে গিয়ে বুধবার দুপুর থেকে এলাকা অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। বিশাল আকারের স্ক্যানারটি খুলে নিয়ে যেতে কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় এবং সেই দৃশ্য ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে অস্থায়ী পুলিশ বুথ ও অতিরিক্ত বাহিনী। যদিও সম্পূর্ণভাবে নিরাপত্তা তুলে নেওয়া হয়নি এবং নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু এই একটি জায়গায় নয়, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ি ও দফতরের সামনে থেকেও ধাপে ধাপে অতিরিক্ত নিরাপত্তা সরানোর কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, এতদিন নিরাপত্তার কারণে চলাচলে অসুবিধা হলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ফলে একদিকে প্রশাসনিক সিদ্ধান্ত, অন্যদিকে সাধারণ মানুষের স্বস্তি, দুই দিক মিলিয়ে এই পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও অনিশ্চয়তার পরিস্থিতি। বিরোধী শিবিরের জয়ের জল্পনা এবং শাসক দলের অবস্থান নিয়ে নানা প্রশ্নের মধ্যেই নতুন করে সামনে এসেছে একটি বড় বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশে দাবি উঠেছে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় প্রশাসনিক অচলাবস্থা দেখা দিতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে এগিয়ে থাকে এবং সেই প্রক্রিয়াই অনুসরণ করা হবে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতিতে রাজ্যপাল পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। তবে কোনো স্বীকৃত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা একটি অত্যন্ত জটিল ও বিরল আইনি প্রক্রিয়া, যা নির্দিষ্ট প্রমাণ ও দীর্ঘ আইনি পর্যবেক্ষণ ছাড়া সম্ভব নয়। ফলে বর্তমান পরিস্থিতিকে ঘিরে যে জল্পনা ছড়িয়েছে তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। অন্যদিকে রাজনৈতিক দলগুলির তর্কে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনো গুজব বা ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য নাগরিকদের আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি এখন সংবেদনশীল হলেও পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে সরকারি ঘোষণা ও সাংবিধানিক প্রক্রিয়ার ওপর। তাই নিশ্চিত তথ্যের জন্য শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রের দিকেই নজর রাখা উচিত। বাংলায় নতুন সরকার গঠনের পর
শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আরও একাধিক নতুন সরকারি প্রকল্প চালুর সম্ভাবনা সামনে এসেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী মোট ৬টি বড় প্রকল্প ধাপে ধাপে চালু করা হতে পারে, যার মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে দরিদ্র পরিবার বছরে চিকিৎসার জন্য আর্থিক সুরক্ষা পেতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যাদের স্থায়ী বাড়ি নেই, তাদের জন্য নতুন করে ঘর তৈরির সুযোগ তৈরি হতে পারে। এছাড়া জল জীবন মিশনের আওতায় প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ জোরদার করা হতে পারে। মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যেখানে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ বাড়তে পারে। শিক্ষাক্ষেত্রেও নতুন প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা আরও বেশি সুবিধা পায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সমস্ত প্রকল্প কবে থেকে কার্যকর হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রশাসনিক অনুমোদন এবং বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে এগুলো চালু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন সরকারের প্রথম কয়েক মাসের মধ্যেই কিছু প্রকল্প শুরু হতে পারে, তবে পূর্ণ সুবিধা পেতে সময় লাগতে পারে। তাই সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি ঘোষণার ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং গুজব এড়িয়ে চলতে বলা হয়েছে। গুজরাতের কচ্ছ সীমান্ত সংলগ্ন জলসীমায় একটি পরিত্যক্ত পাকিস্তানি মাছ ধরার নৌকা উদ্ধারের ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতা বেড়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের রুটিন টহলদারির সময় দুর্গম খাড়ি এলাকায় নৌকাটি নজরে আসে এবং সঙ্গে সঙ্গেই সেটিকে ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। প্রাথমিক পর্যবেক্ষণে মাছ ধরার সরঞ্জাম ছাড়া তেমন কোনো সন্দেহজনক বস্তু না মিললেও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ অতীতে এই উপকূলীয় এলাকায় মারু ঘেঁষে আসার এবং সীমান্ত লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর অনুমান, অনেক সময় টহলদারি জোরদার দেখলে পাকিস্তানি মৎস্যজীবীরা নৌকা ফেলে পালিয়ে যায়। এই ক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরই কচ্ছ উপকূল এবং সংলগ্ন খাড়ি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং জলপথে টহলদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও আধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমে প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক জলসীমার কাছে সন্দেহভাজন নৌকা আটক করার ঘটনা ঘটেছে, যেখানে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাই নতুন করে উদ্ধার হওয়া এই নৌকাটির সঙ্গে কোনো অনুপ্রবেশ বা চোরাচালানের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিকে সংবেদনশীল হিসেবে বিবেচনা করে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া অশান্তি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ভবানী ভবনের সাংবাদিক বৈঠকে ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানান, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০টি এফআইআর দায়ের হয়েছে এবং ৮৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও বহু মানুষকে আগাম আটক করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। আসানসোল, কোচবিহার ও বারুইপুরে তুলনামূলক বেশি উত্তেজনার খবর মিললেও বর্তমানে নতুন বড় কোনো সহিংসতার ঘটনা সামনে আসেনি বলে দাবি পুলিশের। সাধারণ মানুষকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার কড়া বার্তা দিয়ে তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করাই এখন সবচেয়ে জরুরি। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে একটি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভয়ের কারণে কেউ অভিযোগ জানাতে না পারলে পুলিশ নিজে থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারে। একই সঙ্গে আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি বিজয় মিছিলে বুলডোজার ব্যবহার করে ভয় দেখানোর অভিযোগ সামনে আসায় প্রশাসন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এমন কোনো কার্যকলাপ ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। সামগ্রিকভাবে প্রশাসনের লক্ষ্য একটাই, অশান্তি নিয়ন্ত্রণে রেখে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করা। দক্ষিণ ভারতের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। অভিনেতা রাজনীতিবিদ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে ২৩৪টির মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে, যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এই অবস্থায় ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থনের ইঙ্গিত দিতেই রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে যে রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে তারা টিভিকেই সমর্থন লেকি প্রস্তুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য শাখার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। মূল লক্ষ্য বিজেপি বা তার সহযোগীদের ক্ষমতার বাইরে রাখা।
সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে ইতিমধ্যেই এই সমর্থনের প্রস্তাব অনুমোদন পেয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। কংগ্রেসের সমর্থন মিললে বিজয়ের পক্ষে সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করা সহজ হবে, ফলে সরকার গঠন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। এদিকে দীর্ঘদিনের শক্তিশালী দল ডিএমকে এবং এআইএডিএমকে পিছনে ফেলে এই উত্থানকে অনেকেই নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। টিভিকে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সময় চেয়েছে। একই সঙ্গে জোটের শর্ত হিসেবেও একটি বিষয় স্পষ্ট করা হয়েছে, কোনোভাবেই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত শক্তিকে এই জোটে রাখা যাবে না। ফলে পরিষ্কার যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুধু ক্ষমতার লড়াই নয়, আদর্শগত অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সব মিলিয়ে তামিলনাড়ুর এই পরিবর্তন শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে এবং এখন সবার নজর কবে আনুষ্ঠানিকভাবে বিজয় সরকার শপথ নেয় তার দিকেই। নির্বাচন পর্বে কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আইনি পদক্ষেপের পথে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলায় পরিকল্পিত রাজনৈতিক হিংসা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তার দাবি, নির্বাচন চলাকালীন একাধিকবার তার দলের কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও হেনস্থার ঘটনা ঘটেছে। এমনকি ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটের দিন তার নিজের গাড়িও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। কিন্তু এসব ঘটনায় পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তিনি আদালতের কাছে নিরপেক্ষ তদন্ত, আক্রান্ত কর্মীদের নিরাপত্তা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ চেয়েছেন। মামলাটি দায়ের হয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এবং চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী এই ধরনের হিংসা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী এবং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তিনি মনে করছেন। উল্লেখযোগ্যভাবে তিনি আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চেঠা থাকলেও পরবর্তীতে নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেন। তবে রাজ্যের অন্যান্য তার দলের প্রার্থীরা সাফল্য পায়নি। এই প্রেক্ষাপটে নির্বাচনের পর হিংসার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়াকে অনেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন নজর রয়েছে আদালতের রায়ের দিকে এবং প্রশাসন কী পদক্ষেপ নেয় সেটাই আগামী পরিস্থিতি নির্ধারণ করবে।